একদিনের ছুটিতে যদি মন চায় একটু শান্তি, একটু আধ্যাত্মিকতা আর গ্রাম বাংলার নিরিবিলি সৌন্দর্যের মধ্যে হারিয়ে যেতে, তাহলে কামারপুকুর আর জয়রামবাটি হতে পারে পারফেক্ট ডেস্টিনেশন। এই ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাচ্ছি জয়রামবাটি একদিনের ভ্রমণে। একদিনে কোথায় কোথায় ঘুরবে, কোন জায়গাগুলো একদম মিস করা যাবে না, কোথায় থাকলে সুবিধা হবে, সবকিছু সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি। বিশেষ করে জয়রামবাটির পবিত্র মাতৃ মন্দির নিয়ে বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। মন্দিরের পরিবেশ, দর্শনের নিয়ম আর ভক্তদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি। তাই যদি প্ল্যান করে থাকো একদিনের ছোট্ট কিন্তু মন ভরানো একটা ট্রিপ, তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই কাজে আসবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নতুন ব্লগ। আজকে বেরিয়ে পড়েছি কামারপুকুর থেকে জয়রামবাটি। কিসে করে যাচ্ছি? টোটোয় করে। আমার সাথে রয়েছে অর্জুন। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কামারপুকুর সম্বন্ধে। তোমরা যদি কামারপুকুর জয়রামবাটি ঘুরতে আসো, একদিনে কি কি ঘুরে দেখবে সেই ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আগের ভিডিও যারা দেখোনি বা কামারপুকুরের ভিডিও যারা দেখোনি, তারা অবশ্যই গিয়ে দেখে নিতে পারো, আমি আই বটনে দিয়ে রেখেছি। আর আজকে যাচ্ছি আমি জয়রামবাটি। জয়রামবাটিতে একদিনে কি কি ঘুরে দেখা যায় সেই ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথেও শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আমরা বেরিয়ে পড়লাম কামারপুকুর থেকে জয়রামবাটির উদ্দেশ্যে। একটু পথ যাওয়ার পথেই বাঁদিকে আছে আদ্যাপীঠের মন্দির। ঢুকেই দেখতে পাবেন ছোট্ট একটি পুকুর, কালী মন্দির। মন্দিরটি এখন বন্ধ রয়েছে। বিকাল 4:30টার সময় মন্দিরের গেট খোলা হয়। তো তোমরা যদি আসো বিকাল 4:30টার পর এখানে মন্দিরে দর্শন করতে পারবে। এখন আমরা যাচ্ছি জয়রামবাটি মন্দির দর্শন করতে। আদ্যাপীঠের মন্দিরের পরে পড়বে হনুমানজির মন্দির। এই মন্দিরটা অবশ্য নতুন মন্দির হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। এখনো সেই ছোটপাড়া মন্দির রয়েছে আর পাশে রয়েছে বড় মন্দির। তোমরা যদি কামারপুকুর জয়রামবাটি ঘুরতে আসো, অবশ্যই একটা টোটো গাইড নিয়ে নিও। তোমরা যেই দর্শনীয় স্থানগুলো ঘুরবে সেই সম্বন্ধে সব ইতিহাসগুলো হয়তো তোমরা জানবে না বা লেখাও থাকবে না, কিন্তু এই টোটো গাইড নিয়ে নিলে তারা সব কিছু তোমাদেরকে গুছিয়ে বলেও দেবে। আমার সাথে রয়েছে যেমন অর্জুন। নমস্কার। নমস্কার। আপনারা যারা কামারপুকুর জয়রামবাটি ঘুরতে আসতে চাইছেন, হাওড়া থেকে ট্রেন ধরে গোঘাট স্টেশনে নামবেন। গোঘাট স্টেশনে নেমে আমার যে দেওয়া ফোন নাম্বার আছে 7363919457, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাকে। আমি আপনাদেরকে গোঘাট স্টেশন থেকে এনে সমস্ত কিছু গুছিয়ে আপনাদেরকে বলে আবার আপনাদের গোঘাট স্টেশনে পৌঁছে দিয়ে আসবো। তোমরা চাইলে অবশ্যই অর্জুন ভাইকে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদেরকে গোঘাট স্টেশন থেকে নিয়ে আসা এবং দিয়ে আসা দুটোই করবে। তার সাথে কামারপুকুর এবং জয়রামবাটি পুরো ঘুরিয়ে দেখাবে। জয়রামবাটি ঢোকার আগে আপনারা দেখতে পাবেন নরনারায়ণ মন্দির, যেখানে প্রতিদিন একটি 4 বছর কি 5 বছর বয়স ছেলেকে প্রতিদিন নারায়ণ রূপে পুজো করা হয়। যেখানে প্রতিদিন বই, খাতা, কলম, খেলনা দিয়ে পুজো করা হয়। প্রতিদিনই হয় না? হ্যাঁ। এটি হলো নরনারায়ণের মন্দির। এখানে প্রতিদিন 3 থেকে 5 বছরের ছেলেদেরকে নারায়ণ রূপে পুজো করা হয়ে থাকে। এখানে বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে উৎসব হয়, আপনারা আসতে পারেন। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি মায়ের মন্দির না গিয়ে আমরা চলে যাচ্ছি আমোদর নদ। আমাদের নয়, কারণ ওই 5টার সময় বন্ধ হয়ে যায়, ওই কারণে ফার্স্ট ওখানে চলে যাচ্ছে। সোজা চলে যাচ্ছে জয়রামবাটি বাস স্ট্যান্ড এবং স্টেশন, এবং ডান দিকে মানে এই দিকে মাতৃমন্দির, স্বয়ং মাতৃমন্দির, সোজা মাতৃমন্দির। আমরা যেহেতু আমোদর নদে যাব বা সারদা কাননে যাব, তাই আমরা সোজা রাস্তাটা নিচ্ছি। এটা দিয়েও যাওয়া যাবে, কিন্তু আমরা এটা দিয়ে গেলাম না। এটা দিয়ে একটু ভিড় হয়, কারণ প্রচুর টুরিস্ট আসে, তো ওই কারণে এই টাইমটা একটু ভিড়ভাড়টা হবে, তাই আমরা সোজা রাস্তাটা দিয়ে নিয়ে নিলাম। এটা দিয়েও যাওয়া যায় মায়ের মন্দির। যারা বাস স্ট্যান্ডে আসবে তারা এটা দিয়ে সোজা চলে যাবে মায়ের মন্দির। আর বাস স্ট্যান্ডের ঠিক বাঁদিকে রয়েছে মায়ের ঘাট, যেখানে মা শারদা দেবী দল ঘাস কাটতে আসতেন গরুদের খাওয়ানোর জন্য। বাস স্ট্যান্ড থেকে একটু আগিয়ে আর এই মোড়ের ডান দিকে বেঁকে গেলেই আমোদর নদ বা সারদা কানন। না, আমরা শিওর যাবো না। আমরা দুজন রয়েছি,
আর পেছনটা তো পুরোটা ফাঁকা। আমাদেরকে সবাই জিজ্ঞাসা করছে শিওর যাবে, পাটপুর যাবে। আমরা আর কি বলবো, এখানে আমরা নিরীহ। আচ্ছা, এবার যেটা দেখতে পাবেন আমোদন নদ এবং সারদা কানন, যেখানে মা সারদা দেবী তাদের ভাইদের নিয়ে চান করতে যেতেন এবং মুড়ি খেতেন। সেই স্থানটিতে আপনাদেরকে এবার নিয়ে যাচ্ছে। এখানে অর্জুন একটা কথা বলেছে যে জয়রামবাটি স্টেশন এখনও অবধি কিন্তু হাওড়া থেকে জয়রামবাটি স্টেশন রেল চালু হয়নি, শুধুমাত্র বিষ্ণুপুর থেকে জয়রামবাটি রেল চালু হয়েছে। কামারপুকুর স্টেশন চালু হলেই একবারে হাওড়া থেকে জয়রামবাটি আপনারাও ট্রেন পেয়ে যাবেন, সুবিধার্থে চলে আসতেও পারবেন এখানে। আর ভাবাদিঘির কাজ র্যান্ডমলি চলছে, কিছুদিনের মধ্যেই ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। কামারপুকুর স্টেশন আপডেট জানতে আমার চ্যানেলকে ফলো করে রাখুন। আমি অতি শীঘ্রই কামারপুকুর স্টেশন নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। দূরে যে মাঠটি দেখতে পাচ্ছেন ওটা সারদা মেলা হয় পৌষ মাসের ওই 8ই পৌষ। ওই বাড়িটা আছে তার পেছনটাই 8ই পৌষ মেলা শুরু হয়। আর এটা দিয়ে চলে যাচ্ছে সারদা কানন। আর এই জমিগুলো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু হচ্ছে মা সারদা দেবী মঠের আন্ডারে পুরো জমি গাছ প্রপার্টিটা আছে। আচ্ছা, আর একটা কথা বলি, ওই যে ছোট যে আপনারা দেখতে পাচ্ছেন যে চালা করা আছে, ওটাই বর্তমান দিনে প্রসাদ ওখানেই খাওয়ানো হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি, এই স্টার্ট হয়েছে নতুন। এটাই হলো সেই সারদা কাননের পার্ক। আর পাশে রয়েছে আমোদন নদ। আমোদন নদের ঘাট করা আছে, ভিতরেই ঘাট আছে। আর এখানে রয়েছে একটা শিবের মন্দির। এখানে একটা রয়েছে শিবের মন্দির। তো আর পার্কটা এখান থেকে দেখা যায় পুরোটা। এখানটায় আগে বড় বড় পদ্ম ফুল ফুটতো, এখন পদ্ম ফুল নেই। অ্যাকচুয়ালি এখন তো শীতকাল, শীতকালের জন্য পদ্ম ফুলটা একটু ইয়ে। আর এটা হলো আমোদর ঘাট। এখানেই মা, যেখানে মা সারদা দেবী তাদের ভাইদের নিয়ে চান করতে আসতেন এবং মুড়ি বাতাসা খেতেন। একটা খুব সুন্দর পটচিত্র টাইপের করা রয়েছে, যেখানে বোঝানো হয়েছে যে মা তার ভাইদের সঙ্গে এসে স্নান করতেন। এই আমোদর নদটা কিন্তু বর্ষাকালে একদম এইখানে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে অবধি জল উঠে যায়। এখন জল কম, তাই সবুজ পানাতে ভর্তি হয়ে আছে। এটি হচ্ছে মা সারদা দেবীর যে বাবা ছিলেন রামচন্দ্র এবং মা ছিলেন শ্যামাসুন্দরী দেবী, মাতার সমাধি মন্দির, পিতা মাতার সমাধি মন্দির। বাঁ সাইডে আছে সেই প্রাচীন বট গাছ। এই সেই প্রাচীন বট গাছ, এটির নাম হচ্ছে রোধি বৃক্ষ। রোধি বৃক্ষ। একদম। আসুন এই মনোরম পরিবেশে একদিন ঘুরে যান, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। এটা হলো পার্কের ভিতরের দিক। ওইখানে রয়েছে একটা শ্মশান, শুধুমাত্র যারা মঠ মিশনের মহারাজ আছে মারা গেলে তাদের দাহ করা হয় এই শ্মশানে। আর ওইখানে রয়েছে মা সারদা দেবীর প্রদর্শনী। সারদা দেবীর প্রদর্শনী ঘরে রয়েছে সারদা মা ছোটোর থেকে বড় হয়ে ওঠার গল্প। অনেক গল্প রয়েছে, এসে তোমরা পড়তে পারো। সব কিছু কথাগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা রয়েছে, তার সাথে ছবি এঁকে বোঝানো রয়েছে। এটা দেখে বুঝতে পারবে জায়গাটা খুব শান্ত জায়গা, নিরিবিলি জায়গা, তোমরা এসে ঘুরে যেতে পারো। তবে এইখানে আসলে প্রেম করা বারণ। এটা নিয়ে কিছু বলবি নাকি? কারণ এটা যখন শুরু হয়েছিল, না এটা যখন শুরু হয়েছিল আমরা প্রথম আসতাম, তখন দেখতাম সব ছেলে মেয়েরা এসে প্রেম করছে। তো এখান থেকে গেটে ঢোকার ওইখানে লেখা আছে প্রেম করা বারণ, নিষিদ্ধ। মা সারদা দেবীর যে একটা দর্শনীয় স্থান, ওই কারণের জন্য এই জায়গাটা পবিত্র রাখা হয়েছে। পার্কের সময়সূচি হচ্ছে সকাল 6টা থেকে 11:30 পর্যন্ত, বিকালে আপনার 3:30 থেকে 5টা পর্যন্ত। এরপর আমরা যাচ্ছি জয়রামবাটি মাতৃ মন্দির। যেহেতু জয়রামবাটি মাতৃ মন্দির ভিতরে ফোন অ্যালাউ নেই, বা ফোন অ্যালাউ আছে কিন্তু ভিডিও অ্যালাউ নেই। তোমরা যদি ফটো শ্যুট করতে চাও তাহলে এই জায়গাটা বেস্ট হবে।
একটা পুরনো বট গাছ রয়েছে, একটা আশুদ গাছ রয়েছে, আর ওই দূরে রয়েছে, দূরে বলবো না, একটু কাছেই রয়েছে একটা পুরনো যুগের ব্রিজ, যে ব্রিজটা এখন আর যাতায়াত নিষিদ্ধ রয়েছে, তাও মানুষ যায়। এই ব্রিজটা দিয়ে আগে মেন রাস্তা ছিল, এখন পাশে আরেকটা হয়েছে আর কি। দামোদর নদ ও সারদা কানন দেখে আমরা যাচ্ছি মাতৃ মন্দিরের দিকে। মাতৃ মন্দির যাওয়ার পথেই আরেকটা মন্দির, যেখানে মা সারদা দেবী ধর্মরাজ মন্দিরটা না, যেখানে মা তুই ওই যাত্রা সিদ্ধির মন্দির, যাত্রা সিদ্ধির মন্দির যাচ্ছি। এই মন্দিরটা বেশিরভাগ মানুষ কিন্তু জানে না, এমনকি আমি কামারপুকুরে থাকতাম, কিন্তু এই মন্দিরটা আমি জেনেছি প্রায় 6 মাস আগে। এটা দিয়ে যেতে হবে ওই কনে, ওই দূরের কনে রয়েছে। এই মন্দিরটার ইতিহাস হচ্ছে, মা সারদা দেবী যখন কোথাও যেতেন, মানে এদিক ওদিক যেতেন তো, শিষ্যদের বাড়ি, মানে যেটা বেড়াতে যাওয়া বললে ভালো হয়, বেড়াতে যেতেন, তখন এই মায়ের কাছেই এসে মাকে বলে যেতেন যে আমি বেড়াতে যাচ্ছি বা আমি এখানে যাচ্ছি, তুমি আমার এই গ্রামটাকে, এই শহরটাকে দেখো। তো এটার জন্য আসা আমাদের এইখানে। এটা হলো সেই মন্দির, সব ভিতরে। আর পাশে রয়েছে পুকুর, পাশে কল রয়েছে, তোমরা হাত পা ধুয়ে নিতে পারো। আসবি না? ও আসলো না। এটা হলো যাত্রা সিদ্ধি মন্দির। এখন মন্দিরের গেট বন্ধ রয়েছে, এটা সন্ধ্যার দিকে এই মন্দিরের গেট খোলা হয়। আর ইতিহাসটা এখানে রয়েছে। শ্রী শ্রী যাত্রা সিদ্ধি মন্দির, শ্রী শ্রী মা সারদা দেবী কার্যকলাপে বাইরে যাওয়ার পথে যাত্রা সিদ্ধি জিউকে প্রণাম করে যেতেন। মানে এটা হচ্ছে বিষ্ণু মন্দির, আমার বলতে ভুল হয়েছিল, এটা হলো বিষ্ণু মন্দির। তোমরাও জয়রামবাটি আসলে এই মন্দিরটা অবশ্যই ঘুরে যেতে পারো। জয়রামবাটি মাতৃ মন্দিরে একটু আগিয়ে আসলেই ডান দিকে পড়বে। এটি হলো মা সারদা দেবীর নতুন বাড়ি। জয়রামবাটি মাতৃ মন্দির প্রাঙ্গণের অন্যতম পবিত্র স্থান। এখানে রামকৃষ্ণ মিশনের মহারাজরা যেমন আসেন, তেমনই সাধারণ ভক্তরা ধ্যান ও প্রার্থনার জন্যও আসেন। জয়রামবাটি মাতৃ মন্দিরের সময়সূচি কামারপুকুর ও বেলুর মঠের মতোই অনুসরণ করা হয়। ভোর 4:30 মিনিটে মন্দির খোলা হয় এবং মায়ের মঙ্গল আরতি অনুষ্ঠিত হয়। সকাল 11:30 মিনিটে মন্দির বন্ধ হয়। পুনরায় বিকাল 3:30 মিনিটে মন্দির খোলা হয় এবং রাত 8:30 মিনিটে মন্দির বন্ধ করা হয়। মন্দিরে এলে প্রথমেই প্রসাদ গ্রহণের কুপন কেটে নিতে ভুলবেন না। সকাল 10:30 মিনিট পর্যন্ত কুপন দেওয়া হয়, এরপর বন্ধ হয়ে যায়। প্রসাদ বিতরণ শুরু হয় 11:30 থেকে এবং চলে প্রায় 12:30 মিনিট পর্যন্ত। মাতৃ মন্দিরের ভেতরে ঢুকলেই বাম দিকে রয়েছে অফিস রুম। অফিস রুমের পাশেই আছে মায়ের পুরনো বাড়ি, যেখানে মায়ের জীবনের নানা স্মৃতি ও ইতিহাস সংরক্ষণ করে রাখা হয়েছে। পুরনো মন্দিরের ঠিক সামনেই বর্তমান নতুন মাতৃ মন্দির অবস্থিত। যদি বিকালের দিকে বা একদিনের জন্য জয়রামবাটি আসেন, তাহলে অবশ্যই সন্ধ্যা আরতি দেখার সুযোগ মিস করবেন না। এই সময়ের পরিবেশ সত্যিই অপার্থিব। মন্দিরের ডান দিকে রয়েছে পুরনো প্রসাদ কক্ষ, আর এটি হলো নতুন প্রসাদ হল, যেখানে বিশেষ বড় বড় অনুষ্ঠানগুলিতেই প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। মন্দির প্রাঙ্গণের ভেতরে আপনারা স্বাধীনভাবে সব জায়গা ঘুরে দেখতে পারবেন, বিশেষ কোনো বাধা নিষেধ নেই। তবে ছবি ও ভিডিও তোলার ক্ষেত্রে নিয়ম মানতে হবে। জয়রামবাটিতে থাকার জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা হলো মাতৃ মন্দিরের গেস্ট হাউস। থাকার জন্য অফিস রুমে গিয়ে যোগাযোগ করতে হবে। এছাড়াও আমি একটি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমরা যদি 4 চাকা নিয়ে আসো তাহলে এখানে পার্কিং করতে পারো। যেহেতু আমরা টোটোয় আছি, তাই আমরা ওইদিকেই গাড়ি রেখেছিলাম। এটা পুরো 4 চাকা এবং মোটরসাইকেল পার্কিং, এবং যদি লোকাল মোটরসাইকেল রাখতে চাও তাহলে ভিতরে মোটরসাইকেল রাখতে পারো। কামারপুকুর এবং জয়রামবাটির পার্কিং সম্পূর্ণ ফ্রি থাকে সব সময়। এখন যাচ্ছি আমরা সিংহবাহিনী মন্দির, তাই তো? হ্যাঁ, যেখানে মা সারদা দেবী মাটি খেয়ে সুস্থ হয়েছিল। এই মন্দিরে কিন্তু
কালী পুজো এবং দুর্গা পুজো খুব জাঁকজমক করে হয়ে থাকে। আর কালী পুজো দুর্গা পুজোর সময় এখানটায় প্রচণ্ড ভিড় হয়, বিশেষ করে নবমীর দিন এবং কালী পুজোর দিন। মন্দিরের ডান দিক দিয়েও আসা যাবে, আমরা যেহেতু মেন রাস্তার উপর দিয়ে আসছিলাম তাই এটা দিয়ে চলে এলাম। তুই যাবি না? না না, ঘুরে এসো। ঠিক আছে। সামনে রয়েছে একটা নাট মন্দির, আর নাট মন্দিরের ঠিক সামনে রয়েছে মা সিংহবাহিনীর মন্দির। এখান থেকে অনেক মানুষ মাটিও নিয়ে যায়, তোমরা চাইলে মাটিও নিয়ে যেতে পারো। তোমাদের জয়রামবাটি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।